আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যে যেখান থেকে যুক্ত হলেন সবাইকে সকালবেলা শুভেচ্ছা। যারা যারা এখনও চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন নাই করে দিবেন, আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। দেখেন সকালবেলার প্রকৃতি, অনেকটা বেলা হয়ে গেছে অবশ্য, এখন বেলা প্রায় 9টার কাছাকাছি। আজকে অত সকালে উঠতে পারিনি ঘুম থেকে, তা আজকে বৃষ্টি হয় নাই, সকালের ওয়েদারটা একদম। কে রে, এখানের আম খাওয়া যাবো? এখানের আম খাওয়া যায়? আর কয়দিন গেলে খাওয়া দেবো? এ আঙ্গুর আম না এখানে পড়ে গেছে। এই যে গোটা খেলাবেন না হলে তো করে দেবো। আম পড়ে গেছে, বড় হইতেছে তো ভালোই। আম বড় হইলে মনে হয় দেখা যায় বেশি, না গাছে মনে হয় বেশি দেখা যায়। কি আব্বা, আব্বা কি? হ্যাঁ হ্যাঁ বাবা, কি গাড়ি গাড়ি। এই গাছটা লাগাইলাম শখের বসে, বাট কই বা এটা নাকি 12 মাসি আম। এটা এখন দেখি 13 মাসেও ধরে না। এমনি আমগুলোই 12 মাস ধরতেছে, 12 মাসের মাথায় আর 1 বছরের মাথায়। আর এই 13 মাসে দিতেছে, তা আমের কোনো খবর নেই। এটা কোনো কথা হইল? গাছ লাগানো আমার একটা, মনে করেন যে ভালো লাগা কাজ করে। গাছের ফল খাই বা না খাই, গাছ লাগাবো, সবুজ হয়ে থাকবে, সবুজ শ্যামল হবে, দেখতে ভালো লাগবে। আমার একটা ইচ্ছা থাকে যে আমার একটা মানে ফলের গাছ দিয়ে ভরপুর রাখবো, ওইখানে পাখি এসে কিচিরমিচির করবে, দেখতে ভালো লাগবে। এটা একটা ইচ্ছা আছে, বাট দেখি কতখানি কি করতে পারি ভবিষ্যতে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। মানুষের জীবনে কতই না স্বপ্ন থাকে, আমি এ করবো ও করবো, স্বপ্ন পূরণ করতে করতে একদিন আমাদের সবাইকে চলে যেতে হবে, কেউ এই দুনিয়াতে থাকবো না। তবে মানুষের স্বপ্ন কি শেষ হবে? আমার তো মনে হয় আদৌ শেষ হবে না। স্বপ্ন মানুষের থাকে, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। আর স্বপ্ন আছে বিধায় পৃথিবীতে, এই যে দুনিয়াতে এত বিল্ডিং, এত গাড়ি, এত ঘোড়া, এত কিছু আয়োজন, যদিও আমাদের চলে যেতে হবে। রান্নাত বসে গেছো কাটাকাটিত? কাটা বাছা করতেছি, ভাবতেছি যে গরু মাংসটা একদম তাজা আছে তো, আর তেল চর্বি আছে, এটা দিয়ে কুমড়া দিয়ে রান্ধি। গরু মাংস হ্যাঁ। রান্না করো কুমড়া দিয়ে। এক কাজ করো, কুমড়া না দিয়ে ছোট আলু আছে না, হ্যাঁ, ছোট আলু টেপে দিয়ে, মানে সিদ্ধ করে। তাই আলু সিদ্ধ করার লাগবে আবার। হ্যাঁ, আলু সিদ্ধ ছোট দে ছোট আলু ছিলতেই না তোমার বেলা যাবো। বেলা দেখ, কিন্তু খাইয়া দেখছো? ছোট আলু টেপবাতে আলু দিয়ে মাংস দিয়ে রান্না করো, আর ওটা শুটকি দিয়ে রান্না করে আলু। বোঝো নাই ব্যাপারটা? আচ্ছা, তাহলে ভালো হবো। নাহলে ওটা ভাজি করো, কুমড়াটা ভাজি করো। হ্যাঁ, কুমড়া ভাজি করো, আর এইটা এই কাজ করো। কারণ কুমড়ার মধ্যে দিলে গরু মাংস টেস্টটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে। বাজারে গেলাম আমি, আমি যদি খারাপ মানুষ হইতাম, হ্যাঁ, তাহলে মাংস আমাকে কিন্তু ওরা দিতেই চাইতো না। কতগুলো 5 কেজি মাংস ধরে দিবে চাইছে। পরে আমি অনুরোধ বিনোরোধ করে, মনে করো অল্প করে নিয়ে আসছি। আমাকে কয় আপনার টাকার দরকার আছে, আপনি নিয়ে যান না। কয় আমরা মানুষ চিনি না। তাহলে দেখো তো, আইনা তো লাভ কাম নাই, ফ্রিতে থুয়ে তো কারেন্ট থাকে না, কিছু না, কারেন্ট থাকে না, তখন ওই জন্য অল্প করে নিয়ে আসি। ভালো হয়েছে না? ভালো হয়েছে। এতে গুলা না রান দে, হ্যাঁ কুমড়াটা রেখে দেই, হ্যাঁ, আল্লাহ বাসাতে কালকে খামুনি, আর এডি আলু দিয়ে ভাজি করি। করো, এই তো ভালো বুদ্ধি। এটা আলু দিয়ে ভাজি করো, আর ওগুলা ইয়ে করো, হ্যাঁ, হয়েছে। কারণ বেশি করে রান্দা নষ্ট করে লাভ নাই, না, কুমড়ে তরকারির খুব দাম। কুমড়ে রেখে দাও, কালকে খাওয়া যাবো। আলু সিদ্ধ দিই আগে। এই আলু সিদ্ধ দিলে দে, দিয়ে দাও আলু সিদ্ধ। বৃষ্টি মনে হয় আসবো, আসুক গে। আকাশ খারাপ। বৃষ্টির দিন বৃষ্টি আসবে না, রোদ আসবে। এর নাম হলো কি? বরবটি। বরবটি, আমরা কই বটবটি। বটবটি। এগুলা ছোট আলু ডাঙ্গে শুটকি, গ্রামের ভাষা। ছোট আলু শুটকি দিয়ে ভাজি করলে মজা লাগবে। হ্যাঁ। এমনি ভাজি করলে মজা লাগে না আবার, না না, আলু মিশাল দেওয়াই লাগবে। আলু মিশাল দিলে কি হয়, একটু মাখা মাখা হয়, ভালো হয়, হুম। খাইতে ভালো লাগে। আম বড় বড় হইলে বেশি দেখা যায় গাছে।
এই সময় রাস্তাঘাটে দেখবেন এই খড় শুকানো খুব প্রকোপ আর কি, সবাই খড় শুকাতে যায় রাস্তাঘাটে। যদিও এটা অনেকটা ক্ষতি, যে আমাদের উত্তরবঙ্গে দেখি তো রাস্তার মধ্যেই দেয় এগুলো বেশি, ক্ষেত খামারে পানি জমে তো এই জন্য রাস্তাঘাটে দেয় এই যে খড় শুকায়, কিন্তু পথচারীর অনেক কষ্ট হয়ে যায়। আব্বু খেলো, হ্যাঁ তো সবাই মিলে খেলাধুলা করো। হ্যাঁ খেলাও খেলাও, সবাই মিলে খেলো। মুখ দিও না। যত বড় একটা নুন দিছে। কাটা বাছা সব শেষ করলাম, এখন বাটাবাটি করে নিই। বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে মজাই লাগে তরকারি, এই জন্য সবসময় চেষ্টা করি বাটা মশলা দিয়ে রান্না করার জন্য। কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিই, তেল দিয়ে আলু সিদ্ধ করে নিছি আমি, ওইটা ট্যাপকায় নিছি, ওইটা হচ্ছে একটু ভাজে নি তেলের মধ্যে। আলুগুলা সিলাই নিয়ে এই যেমনি ট্যাপকায় নিছি, কারণ এর মধ্যে যাতে মশলা নুন টুন এগুলা লেগে যায়, তাহলে খাইতে মজা লাগবে বেশি। বড় আলু দিয়ে মাংস রান্না এক স্বাদ, এটা কিন্তু আর এক স্বাদ। বড় আলু দিয়ে রান্না করলে হচ্ছে মিষ্টি লাগে, আর এটা দিয়ে রান্না করলে ঝোলটা এর মধ্যে যায়, এটা খাইতে মজা লাগে। এটাই বেশি মজা লাগে। হ্যাঁ, একটু হালকা করে ভাজে নিই। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন নামাই নি। দুটো তেজপাতা দিয়ে দিই, আস্ত মশলা, আর দিয়ে দিই পেঁয়াজ কুচি। পেঁয়াজ মশলা ভাজা হয়েছে, এখন কাঁচামরিচ দিয়ে দিই। আর এখানে আমি সব মশলা একসাথে বাইটে নিছি, আদা বাটা, জিরা, গরম মশলা, তেজপাতা সব বাইটে নিছি, এখন এই মশলাটা দিয়ে দিই।
রসুন বাটা দিয়ে মরিচের গুঁড়ো দিয়ে একটু নুন দিয়ে দিই, হলুদের গুঁড়ো দিই। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিই। কষানো হয়ে গেছে, এবার মাংস দিয়ে দিই। আজকে মাংসটা রান্না করতেছি না, এই সময় দেখে বোঝা যাইতেছে যে স্বাদ হবে মাংসটা, অনেক সুন্দর দেখা যাইতেছে। কষার নীতি যে একটা ফ্লেভার আসে না, ওই তখনই বোঝা যায় যে মাংসের তরকারি স্বাদ হইব কিনা। মাংসটা অল্প অল্প পানি দিয়ে কষাই নিতে হবে। মাংসটা কষাই নিলাম, এখন আলুগুলো দিয়ে দিই। আলু দিয়ে আর একটু কষাই নিই। এটা হচ্ছে দেশি শিলবিলাতি আলু। এই আলুটা হচ্ছে অনেকেই চিনে, আবার অনেকে চিনে না। এই আলু এই লালমিয়াটাই বেশি আবাদ করা হয়, তাছাড়া অন্য জায়গায় আমাদের নীলফামারীতে এই আলু আবাদ করা হয় না। ওদিক হয় না? না, আমাদের লালমিয়াটাই বেশি। কাটিনা লালটা আছে না, ছোট ছোট ওগুলা হয়, কিন্তু এই শিলবিলাতি আলু আবাদ করে না, ওদিকে চিনেই না বেশি। মাংসটা ভালো করে কষাই নিলাম, এবার ঝোলের পানি দিয়ে একটা নুনি আছে, ওই দিয়ে সিদ্ধ হইতে দেবো। তরকারিটা হয়ে গেছে, নামায় নিয়ে একদম থকথকে হয়েছে। একটু পাতলা ঝোল রাখছি। নলিটা সিদ্ধ হয়েছে না, হয়েছে, মেলা পানি দিয়ে জাল দিছি। তরকারি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে বরবটি আর আলু ভাজি করি। তো তার জন্য আমি কাঁচামরিচ, পেঁয়াজ, শুটকি একসাথে নিয়ে হয়ে গেছে। ঘুমাইছিল তো বরবটির আলু দিয়ে হলুদের গুঁড়া, আস্তে আস্তে সুন্দরটা দিয়ে
নাই আরেকটু। আরেকটু হলে শেষ। হ্যাঁ, আলুটাই সিদ্ধ করে হয়ে গেছে বরবটি আলু ভাজি। মামাই ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। রাইয়ান এদিকে আসো না। রাইয়ান রান্না শেষে এসে দুষ্টামি শুরু করেছি। আবা আবা হয়েছে হয়েছে, তোমার জল দেওয়া লাগবো না, আমার হয়ে গেছে। কি পরিমাণ মেঘ ধরলো দেখেন, মেঘে একদম ছেয়ে গেছে, বৃষ্টি নামবে। অলরেডি বৃষ্টি পড়া শুরু করছে। বেশ কিছুদিন থেকে এরকম মেঘ আর বৃষ্টি, ব্যবসা গরমও পড়তেছে। এই সময় কৃষকের কিন্তু একটু সমস্যা। কৃষকের ধান উঠাবে, ভুট্টা উঠাবে, খড় শুকাবে, কিন্তু সেটা আর পারতেছে না। রান্না বাড়া শেষ। এই সময় হচ্ছে যে পরিমাণে মেঘ লাগছে, বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি করে। বাইরে বৃষ্টি পড়তেছে, এখন খাওয়া দাওয়া করি। ফ্রেশ ফ্রেশ হইলাম, নামাজ থেকে আসলাম, নামাজ পড়ে এই যে খাওয়া দাওয়া। আগে বরবটি বাড়িতে খাই, এটা কেমন লাগে। বিসমিল্লাহ। মোটামুটি টেস্ট। শুটকি দিয়ে, ছোট আলু দিয়ে বরবটি ভাজি করলে মজা লাগবে। আবার যে কোনো শুটকি দিয়ে খাওয়া যাবে না, শীতের শুটকি আমার মজা লাগবে না। নাজমিন খায় না, গরু মাংসটা পরে খাই। গরু মাংস যে কেমন হয়েছে, তরকারিতে ভালো হওয়ার কথা, আশা করা যায়। মজা লাগে তোরে। রাইয়ান কো, রাইয়ান রাইয়ান মাটির খেলায় খেলায়। হ্যাঁ, পাটি বিছাই দিছি, পাটির থাকে না, মাটির জায়গা না। বৃষ্টির মধ্যে দুয়ার খুইলে দই মারে ওইদিকে, দুয়ার লাগাই দিয়েছে। ওই যে রাইয়ান, ওই যে রাইয়ান, এই যে আপনারা দেখছেন রাইয়ানকে, এই যে রাইয়ান। আমার বাবাটাকে দেখছেন কেউ? এই যেটা। বৃষ্টি মোটামুটি হয়েছে, একদম ভিজে ফেলছে রাস্তাঘাট। এটা অসময়ে বৃষ্টি। এই সময় মানুষের রোদ দরকার, আর এই সময় হইতেছে বৃষ্টি। পিছনের আইয়েন কান্নাকাটি করতেছে। ও আমাকে দেখলেই মানে ওর হচ্ছে কান্নাকাটি শুরু, দেখলেই কান্নাকাটি করবে। মানে মোট কথা, ওকে রাইকে কোথাও যাইতে পারবো না, এমন এক অবস্থা। এখন এই যে অবস্থা, একটু হাঁটাহাঁটি করলে যে ওকে রেখে আসলে কোথাও যাওয়াই যাবে না। দেখতে দেখতে কাঁঠাল বড় হয়ে গেল। এই সামনে মাস থেকে পাকাপাকি শুরু হয়ে যাবে কাঁঠাল। জ্যৈষ্ঠ মাসে কাঁঠাল পাকে। অনেক কষ্ট করে কৃষকে ধান কাটতেছে, উপায় নাই তো, ধান তো পেকে গেছে।
দেখেন ধান পেকে কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। আর আকাশও লাল হয়ে আসতেছে, না আকাশ কালো হইতেছে। আকাশের কন্ডিশন দেখছেন, আবার মেঘ করতেছে, কখন যেন অঝরে নামে বৃষ্টি। আর এদিকে রাস্তাঘাট ভেজা, এখানে পানি জমে গেছে, এই যে পানি, এত বৃষ্টি। নদীতে নাকি বন্যা হইতেছে, নদীর পাড়ে যাব একটু। নদীর পাড়ে ওইদিক যাইতেছিলাম তো গেলাম না, বৃষ্টি পড়তেছে যাই বৃষ্টি পড়তেছে টিপ টিপ করে। আমি আরো রাইয়ান এনে শুয়েছি, ওরে কান্দা কাটি। কেন চিল্লা ফালা শুরু হয়েছে? রাইয়ান না তো মানছে, মানুষে চিল্লা ফালা করে। রাইয়ান আরো থাকে বিছানায়, ও খুব বৃষ্টির মধ্যে নিয়ে পাইলে গেছে। এখন হয়েছে কি জানো, একটা করে সংসার ভেঙে তিনটা করে হইতেছে, আর বাড়ি ঘর দিয়ে হইতেছে তিনটা চারটা। এই যার ফলে কিন্তু ঘনবসতি, এখন বসবাস করে শান্তি নেই। আগে ফাঁকা ফাঁকা বাড়ি ছিল একটা দুইটা, রাইয়ান কোনো সময় ঘুমায় শান্তি পায় না ঘুম। এই জায়গায় রাইয়েন ঘুমায় শান্তি পায় না তো। চিল্লা ফাল্লা দুনিয়ার হাউ কাউ। এই নদীতে নিয়ে আই যাবো সেদিকে যা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি পড়তেছে। ভাবছিলাম যে আজকে বৃষ্টি নামবো না, সকালবেলা উঠে দেখছি রোদ উঠছে, তো বৃষ্টি নামবো না, ভালো লাগছিল তো। কিছুদিন থেকে আমাদের মন মানসিকতা এমনি ভালো নাই, আবার এই ওয়েদারের কারণে আরো মন খারাপ। মানে- তবে রাইয়ান একটু সুস্থ হয়েছে, আলহামদুলিল্লাহ আমিও সুস্থ হয়েছি না, এখন একটু ভালো আছি। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, এলার পরিবারের সঙ্গে থাকবেন। এলার পরিবারের ভিডিও কেমন হয় জানাইন। আর আর কিছু বলবা? এতটুকুই। নাজবিনের সবাই ভালো নাজবিনের অনেক উন্নতি, থাকে। নাজবিনের একটু উন্নতি হইতেছে, সবাই দোয়া করবেন। কারণ তোমার ওষুধ খায় একটু রোগ টোক একটু কমছে না, এই দিক হচ্ছে হ্যাঁ একটু কমছে। হ্যাঁ। ও ওষুধ খাইতে খায় একটু আর কি কমছে ওর, যাক ভালো।